কে বলে কেবল ঘৃণার মধ্যেই কষ্ট আছে? কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবেসে দেখুন, আপনার ধারণাটাই বদলে যাবে। যারা বড় বড় কথা বলে তাদের কথা কথায় থেকে যায়, আর যারা হালকা হেসে চলে যায় তারা অনেক কিছু বলে যায়। ভালোবাসা আমাদেরকে কান্না করায় না, কান্না করায় সেই অভ্যেসগুলো যা তারা তৈরি করে দেয় আর তারপরে ছেড়ে চলে যায়। আপনি কেবল নিজের কাছে হেরে যাবেন না, তাহলে আপনাকে আর কেউ হারাতে পারবে না। আজকাল কথা বলার আগেও অনেক ভাবতে হয়, কারণ আজকাল লোক মন থেকে নয়, ব্রেন থেকে সম্পর্ক তৈরি করে। তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য আলাদা ছিল। তুমি কেবল সময় কাটাতে চেয়েছ, আর আমি সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে চেয়েছি। যদি জীবনে খুশিতে থাকতে চাও, তাহলে সবার প্রথমে তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। আজ কাকে কি বলবো যে কতটা মজবুরি আমার? একমাত্র তোমাকেই চেয়েছিলাম, আর আজ তোমার থেকেই অনেক দূরে। কখনো কখনো মনে হয় তোমার মনের মাঝে ঢুকে দেখি কে আছে সেখানে, যেখানে আমার জায়গা নেই। কষ্ট পাওয়ার অর্থ শেষ হয়ে যাওয়া নয়, কিছু কষ্ট থেকে আবার নতুন করে শুরু করা যায়। জীবনের সব থেকে বেশি কষ্ট মন ভেঙে গেলে হয় না, কিন্তু ভরসা ভেঙে গেলে হয়, কারণ আমরা ভরসা করেই কাউকে ভালোবাসি। আপনাকে আপনার জীবনের লড়াইটা একাই লড়তে হবে, কারণ লোক জ্ঞান তো দেবে, কিন্তু কেউ সাথে থাকবে না। কিছু লোক জীবনে এতটা দুঃখ দেখেছে যে তাদের আর কোনো দুঃখই হয় না। জীবন আপনাকে এমন একজনের সঙ্গে অবশ্যই দেখা করাবে যে তোমার সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যাবে। যে ছেড়ে চলে যায় সেটা কেমন সাথী, যা বদলে যায় সেটা কেমন ভালোবাসা। লোক বলে তুমি আবার কাউকে ভালোবাসবে, কিন্তু যা আবার হয়ে যাবে সেটা কেমন ভালোবাসা? ওই মানুষটিকে কেউ বদলাতে পারবে না যে নিজের কোনো ভুল দেখতে পায় না। পৃথিবীতে সময় বলার মতো লোক অনেক আছে, কিন্তু সময়ে কাজে লাগার মতো মানুষ অনেক কম আছে। তারাই আমাদের ফিলিংস নিয়ে সব থেকে বেশি মজা ওড়ায়, যাদের আমরা সব থেকে বেশি আপন মনে করি। যদি নতুন সম্পর্ক না তৈরি হয়, মন খারাপ করবেন না, কিন্তু পুরনো সম্পর্ককে ভাঙবেন না, তার খেয়াল রাখুন। পৃথিবীর সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের সঙ্গে চাইলে 1000 জন দেবে, আর সব থেকে মূল্যবান জিনিস হলো সাহায্য। 1000 জনের কাছে চাইলে হয়তো একজন করবে। 1000 লোকের সঙ্গে কথা বলতে চাইনি, আমি কেবল হাজারো কথা কেবল তোমার সাথেই বলতে চেয়েছি। যদি জীবনে খারাপ কিছু হয়, তাহলে একটু ধৈর্য রাখুন, কারণ কান্নার পরের হাসিটা অনেক সুন্দর হয়। আমি চাইলেই তাকে অনেক আগেই মানিয়ে নিতাম, কিন্তু সে অভিমান করেনি, সে বদলে গেছে।